আমাদের ভোগান্তি কখনো কমবে না। এখন আমি সরকারের দোষ দিব, আমার দোষ দিব, আমার নিজের আগে দোষ দিই, তারপরে অন্য মানুষের দোষ দিতে হবে। আজকে তেল নিব আর কবে নিব জানি না, 5টা পাম্পে তেল দিচ্ছে, 4:45 থেকে দাঁড়াইছে। এটা তো খুবই মানে সাধারণ পাবলিকের জন্য কঠিন একটা বিষয়। হুট করে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, আবার হচ্ছে আশা। আমরা তো আসলে জনগণই ভুক্তভোগী। এখানে তো সরকার একবার বলবে যে সবকিছু ঠিক আছে, আবার বলতেছে আমরা পরিস্থিতিতে এসে দেখতেছি ঠিক নাই। তাহলে তো আসলে আমাদের জন্যই ভোগান্তি। ব্যর্থতা তো সব জায়গায় মনে হয় যে এক জায়গায় আমরা সাধারণ মানুষই তো ব্যর্থতায় পরিপূর্ণ। আমরা যেভাবে চাচ্ছি, ধরেন যে আমরা এই যে লাইনে দাঁড়াইছি, একটা জিনিস দেখেন, বাইক হচ্ছে এক্স্যাক্টলি গাড়িতে স্পেস লাগে বেশি, কিন্তু বাইকে তেল দিচ্ছে ধরেন পাম্পে, সাধারণত পাম্পে দিচ্ছে 4টা নজেলে বা 6টা নজেলে দিচ্ছে হচ্ছে আপনার এই গাড়িতে, বাইকে দিচ্ছে 2টা, এবং হচ্ছে দীর্ঘ লাইনে সবাই দাঁড়ায় পরিত্যক্ত, মানে হচ্ছে খুবই এত গরমের মধ্যে আসলে থাকাটা কঠিন বিষয়। আমাদের ভোগান্তি কখনো কমবে না, সাধারণ মানুষের স্বীকারোক্তি কখনোই কমবে না, এটা স্বাভাবিক বিষয়। এখন আমি সরকারের দোষ দিব, আমার দোষ দিব, আমার নিজের আগে দোষ দিই, তারপরে অন্য মানুষের দোষ দিতে হবে। সংকট যদি না থাকে, ঢাকা শহরে ধরেন যে 4-5টা পাম্পে তেল দিচ্ছে, আমরা যে ঘোষণা মোতাবেক পাচ্ছি আপনাদের নিউজম্যানদের কাছ থেকে, আসলে তাহলে আমাদের কি দরকার যে 5টা পাম্পে তেল দিচ্ছে, সারা রাত্রে মানুষ এইখানেই জ্যাম্প করতেছে ট্রাস্টে। অন্য কোনো পাম্পে ওইভাবে সুযোগ নাই, এটা সকাল 8টা থেকে দিচ্ছে। গত শুক্রবারে এসে লাইন করে গেছি হচ্ছে আপনার মহাখালী বাস স্ট্যান্ড থেকে লাইনে দাঁড়াইছি, দেখলাম যে আরে পারতেছি না, তখন আবার চলে গেছি অন্য পাম্পে নেওয়ার জন্য। যাই দেখি কি তারা সকাল 8টা থেকে দিবে, তারা ঘোষণা দিচ্ছে দুপুর 2টা থেকে দিবে। এখন সকাল 4টার সময় দাঁড়ায় তো দুপুর 2টা পর্যন্ত, ওইখানেও একটা অকওয়ার্ড ফিল হলো। আর গাড়ি দিয়ে চলতে পারতেছি না, একটু চলাফেরার জন্য নিচ্ছি। আজকে তেল নিব আর কবে নিব জানি না, কারণ এটা হয়তোবা গাড়ি চালানোর ক্ষেত্রে শেষ হয়ে যাইতে পারে আজকে ঢাকা শহরে তেল নেওয়া। এটা ছাড়া তো আর কোনো কিছু বলার নাই।